আসসালামু আলাইকুম। আজকে অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি এই সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে আছে চ্যাপ্টার 1 এ বলা আছে x স্কয়ার প্লাস 2xy প্লাস 3y স্কয়ার প্লাস 2x মাইনাস 4y মাইনাস 1 0 সমীকরণ থেকে একঘাত বিশিষ্ট পদগুলো অপসারণ করো। এরপরে আছে যদি সাধারণ দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 একজোড়া সরলরেখা প্রকাশ করে, তবে প্রমাণ করো যে abc প্লাস 2fgh মাইনাস f স্কয়ার মাইনাস bg স্কয়ার মাইনাস ch স্কয়ার ইকুয়াল টু 0 সরলরেখাদ্বয়ের ছেদবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করো। এরপরে আছে 3x স্কয়ার প্লাস 5xy মাইনাস 2y স্কয়ার মাইনাস 16x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল 0 সমীকরণ হতে একঘাত বিশিষ্ট পদগুলো অপসারণ করো। পরস্পরের সাথে লম্ব 2x মাইনাস 3y মাইনাস 8 ইকুয়াল টু 0 এবং 3x প্লাস 2y প্লাস 1 ইকুয়াল টু 0 সরলরেখা দুইটিকে যথাক্রমে x অক্ষ এবং y অক্ষ ধরে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy প্লাস 3y প্লাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের পরিবর্তিত আকার নির্ণয় করো। অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রেখে মূলবিন্দুকে 1 - 1 বিন্দুতে স্থানান্তর করলে পরিবর্তিত অক্ষদ্বয়ের সাপেক্ষে ax স্কয়ার প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। মূলবিন্দুকে অপরিবর্তিত রেখে অক্ষদ্বয়ের লম্বিক পরিবর্তন করলেও ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের g স্কয়ার প্লাস f স্কয়ার এর মান অপরিবর্তিত থাকে। এরপর আছে চ্যাপ্টার 2 প্রমাণ করো যে সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার 0 মূলবিন্দুগামী একজোড়া সরলরেখা প্রকাশ করে। ল্যামডার মান কত হলে x স্কয়ার মাইনাস ল্যামডা xy প্লাস 2y স্কয়ার প্লাস 3x মাইনাস 5y প্লাস 0 সমীকরণটি একজোড়া সরলরেখা প্রকাশ করবে। যদি ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার ইকুয়াল টু 0 সমীকরণ দ্বারা প্রকাশিত দুটি সরলরেখা এবং lx প্লাস my ইকুয়াল টু 1 দ্বারা গঠিত ত্রিভুজ সমকোণী হয়, তবে প্রমাণ করো যে a প্লাস b ইন্টু al স্কয়ার প্লাস 2h lm প্লাস b m স্কয়ার ইকুয়াল টু 0। যদি a x⁴ প্লাস b x³ y প্লাস c x স্কয়ার y স্কয়ার প্লাস d xy³ প্লাস a y⁴ ইকুয়াল টু 0 দ্বারা প্রকাশিত সরলরেখাগুলোর দুইটি অপর দুটি অন্তর্ভুক্ত কোণে সমদ্বিখণ্ডিত হয়, তবে প্রমাণ করো যে c প্লাস 6a ইকুয়াল টু 0 এবং b প্লাস d ইকুয়াল 0। প্রমাণ করো যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 19x প্লাস 4y মাইনাস 3 ইকুয়াল টু 0 এবং 3x প্লাস 4y ইকুয়াল টু 1 এর ছেদবিন্দুদ্বয়ের সহিত মূলবিন্দুর সংযোগ সরলরেখাদ্বয় পরস্পর লম্ব হবে। যদি সাধারণ দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 একজোড়া সরলরেখা প্রকাশ করে, তবে প্রকাশ করো যে abc প্লাস 2fgh মাইনাস af স্কয়ার মাইনাস bg স্কয়ার মাইনাস ch স্কয়ার ইকুয়াল টু 0। দেখাও যে ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার ইকুয়াল টু 0 দ্বারা নির্দেশিত সরল রেখাদ্বয়ের অন্তর্গত কোণসমূহের সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই a মাইনাস b ইকুয়াল xy বাই h। যদি x স্কয়ার প্লাস 2hxy প্লাস by ইকুয়াল 0 সরলরেখার একটি a1x স্কয়ার 2h1xy b প্লাস b1y স্কয়ার ইকুয়াল টু 0 সরলরেখাটির একটির উপর পরস্পর লম্ব হয়, তাহলে প্রমাণ করো যে ব্র্যাকেট a1 মাইনাস b b1 হোল স্কয়ার প্লাস 4a1h প্লাস bh1 ব্র্যাকেট a h1 প্লাস b1h ইকুয়াল টু 0। তারপর আছে চ্যাপ্টার 3 8x স্কয়ার মাইনাস 4xy প্লাস 5y স্কয়ার মাইনাস 16x মাইনাস 14y প্লাস 17 ইকুয়াল টু 0 সমীকরণটিকে প্রমাণ আকারে প্রকাশ করো। 3x স্কয়ার মাইনাস 2xy মাইনাস y স্কয়ার প্লাস 2x প্লাস y মাইনাস 1 ইকুয়াল টু 0 কণিকটির প্রকৃতি এবং কেন্দ্র নির্ণয় করো। 16x স্কয়ার মাইনাস 24xy প্লাস 9y স্কয়ার মাইনাস 104x মাইনাস 172y প্লাস 44 ইকুয়াল টু 0 কণিকের চিত্র অঙ্কন করো এবং এর উপকেন্দ্রের স্থানাঙ্ক দ্বিঘাক্ষের সমীকরণ নির্ণয় করো। x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 2y প্লাস 4 ইকুয়াল টু 0 কণিকের প্রকৃতি নির্ণয় করো। উহাকে প্রমাণাকারে রূপান্তর করো। কণিকটির শীর্ষবিন্দু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ নির্ণয় করো। x স্কয়ার মাইনাস 5xy প্লাস y স্কয়ার প্লাস 8x মাইনাস 20y প্লাস 15 ইকুয়াল টু 0 সমীকরণটি কোন কণিক প্রকাশ করো।
পরেরটির প্রমাণ আকার, অক্ষদ্বয়ের দৈর্ঘ্য এবং সমীকরণ নির্ণয় করো। এরপর আছে চ্যাপ্টার 5, যে সরলরেখা অক্ষত্রয়ের সাথে সকল সমান কোণ উৎপন্ন করে তার দিক কোসাইন নির্ণয় করো। দুটি সরলরেখার দিক কোসাইন AL প্লাস BM প্লাস CN ইকুয়াল টু 0 এবং UL স্কয়ার প্লাস VM স্কয়ার প্লাস WN স্কয়ার ইকুয়াল টু 0 দ্বারা প্রকাশিত। প্রমাণ করতে হবে যে রেখাদ্বয় পরস্পর লম্ব হবে যদি A স্কয়ার ব্র্যাকেট V প্লাস W, B স্কয়ার ইন্টু W প্লাস U প্লাস C স্কয়ার ইন্টু U প্লাস V ইকুয়াল টু 0। দেখাও যে একটি ঘনকের দুটি কর্ণের অন্তর্গত কোণ cos ইনভার্স 1/3। L1, M1, N1 এবং L2, M2, N2 দিক কোসাইন বিশিষ্ট সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা হলে দেখাও যে cos θ = L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। যদি কোনো সরলরেখা একটি ঘনকের চারটি কর্ণের সহিত আলফা, বিটা, গামা কোণ উৎপন্ন করে তবে দেখাও যে cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা প্লাস cos স্কয়ার ডেল ইকুয়াল 4/3। এরপর চ্যাপ্টার 6, যদি একই মূলবিন্দু সাপেক্ষে দুই শ্রেণীর আয়তাকার অক্ষত্রয়কে কোনো সমতল মূলবিন্দু হতে ABC এবং A1 B1 C1 দূরত্ব ছেদ করে তবে দেখাও যে 1/A1² প্লাস 1/B1² প্লাস 1/C1² ইকুয়াল 1/A1² প্লাস 1/B1² প্লাস 1/C1²। এটা হচ্ছে ABC আর এটা হচ্ছে A1 B1 C1। 2x - 3y - 6z - 14 = 0 সমতলের সমান্তরাল এবং মূলবিন্দু হতে 5 একক দূরবর্তী সমতলের সমীকরণ নির্ণয় করো। যদি একটি চলমান সমতল মূলবিন্দু হতে সর্বদা x k দূরত্বে থাকে এবং স্থানাঙ্কের অক্ষগুলোকে যথাক্রমে a b c বিন্দুতে ছেদ করে তবে দেখাও যে OABC চতুস্তলকের ভারকেন্দ্রের সঞ্চারপথের সমীকরণ x ইনভার্স 2 y ইনভার্স 2 z ইনভার্স 2 ইকুয়াল 16 k ইনভার্স 2, 2, 2, 1 ও 9, 3, 6 বিন্দুগামী এবং 2ix প্লাস 6y প্লাস 6z মাইনাস 9 ইকুয়াল টু 0 সমতলের উপর লম্ব সমতলের সমীকরণ নির্ণয় করো। 2x প্লাস y প্লাস 2z প্লাস 3 ইকুয়াল টু 0 এবং x প্লাস y 2y মাইনাস z ইকুয়াল টু 0 সমতলের ছেদরেখাগামী মূলবিন্দু হতে একক দূরবর্তী সমতলের সমীকরণ নির্ণয় করো। চ্যাপ্টার 7, 1, 1, 1 বিন্দু থেকে x - 1/2 ইকুয়াল y - 1/3 ইকুয়াল z - 1/6 সরলরেখা এবং 4x - 3y প্লাস 2z প্লাস 6 0 সমতলের ছেদবিন্দুর দূরত্ব নির্ণয় করো। x - 3/3 ইকুয়াল y - 8/-1 ইকুয়াল z - 3/1 এবং x প্লাস 3/-3 ইকুয়াল y প্লাস 7/2 ইকুয়াল z - 6/4 সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্ব নির্ণয় করো এবং ক্ষুদ্রতম দূরত্ব রেখার সমীকরণ নির্ণয় করো। দেখাও যে x - 1/2 ইকুয়াল y - 2/3 ইকুয়াল z - 3/4 এবং x - 2/3 ইকুয়াল y - 3/4 ইকুয়াল z - 4 সরলরেখা দুটি সমতলীয় এবং এই সমতলের সমীকরণ x - twice y প্লাস z ইকুয়াল 0। দেখাও যে 3x প্লাস 4y মাইনাস z 7 সমতলের উপর লম্ব এবং 1, 2, 3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ x - 1/3 ইকুয়াল y - 2/4 ইকুয়াল z - 3 ইকুয়াল -1। x plus y equal to 0, z equal 4 এবং x minus 1/4 equal y minus 2/3 equal z minus 36/-6 সরলরেখা দুইটির মধ্যে ন্যূনতম দূরত্ব এবং এর সমীকরণ নির্ণয় করো। এরপর চ্যাপ্টার 10, দেখাও যে a vector cross b vector cross c vector plus b vector cross c vector plus a vector plus c vector cross a vector plus b vector equal to 0 দেখাতে হবে। I vector plus 2j vector plus 3k vector এবং 5i vector minus j vector plus 2k vector দ্বয়ের উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করো। a vector equal to a1i plus a2j plus a3k, b vector equal to b1i plus b2j plus b3k এবং c vector equal to c1i plus c2j plus c3k হলে প্রমাণ করো যে a vector cross b vector cross c vector equal a vector dot c vector dot b vector minus a vector dot b dot c। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে রম্বসে কর্ণদ্বয় পরস্পর লম্ব। দেখাও যে a vector plus b vector plus c vector plus a vector equal to a b c। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো যার কর্ণদ্বয় 3i
মাইনাস জে মাইনাস 2k এবং I মাইনাস 3j প্লাস 4k ভেক্টর দ্বারা সূচিত। A ভেক্টর ইকুয়াল 2i প্লাস j মাইনাস k এবং b ভেক্টর মাইনাস 6i প্লাস 3j প্লাস 5k ভেক্টর দ্বয়ের উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করো। দেখা যাচ্ছে এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর তিনটি বিন্দুগামী সমতলের সমীকরণ আর ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর প্লাস আর ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর প্লাস আর ভেক্টর সি ভেক্টর এ ভেক্টর ইকুয়াল এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। দেখাও যে এ বিন্দুগামী এবং বি ভেক্টরের সমান্তরাল সরলরেখার ভেক্টর সমীকরণ আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস টি বি ভেক্টর, যেখানে টি একটি প্যারামিটার। এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে নক করতে পারেন।